হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শিম সংরক্ষণ রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এই শিমটা আমি রাখছি সারা বছরের জন্য। আর এটা আমি যখন রান্না করব তখন একদমই বোঝা যাবে না যে এটা আসলে ফ্রোজেন করা ছিল নাকি এখন কিনে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে, এভাবেই কিন্তু থেকে যাবে। তাহলে এখন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ সিম নিয়ে নিয়েছি। আর সিমগুলো কিন্তু বেশ টাটকা ছিল। এখন তারপরও আমি একটু বেছে নিয়ে যেগুলো ভালো আছে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেক করছি। এইভাবে যখন আপনারা একটু আলোতে ধরবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কোন সিমটা ভালো আর কোন সিমটা নষ্ট। তো আমি এখন এইভাবে দেখতে পাচ্ছেন সিমের শিরগুলো ফেলে দিব। আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও ফেলতে পারেন। আমি বটি দিয়েই ফেলবো, বাট একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হাত দিয়েও কিন্তু ফেলা যায়। দু একটা যদি এইভাবে না ফেলা যায় সেটা কিন্তু বটি দিয়ে আপনি চেঁচে নিতে পারেন। তো দু একটা এমনই হতে পারে যে সেটা আসলে শিরগুলো উঠবে না, তারপরও কোনো সমস্যা নেই, বটি দিয়ে ফেলে দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এইভাবে সবগুলো শির ফেলে দিব সিমের। তারপরে সিমগুলো ভালো করে ধুয়ে নিব। এইভাবে আমি ধুয়ে নিয়েছি সবগুলো পরিষ্কার করে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি তরকারি রান্না করেন তাহলে একটু বড় করে কাটবেন, আর যদি চচ্চড়ি করেন, এই যে আমি এখন যেটা করছি একটা সিমকে 4 ভাগ করে নিচ্ছি। এটা আমি যখন চচ্চড়ি করব তখন ওইভাবে দিব। আর আমি আবারও দেখিয়ে দিব যখন দুইটা, এই যে এইভাবে দুইটা যখন রাখবো, এটা তরকারির জন্য। তো এভাবে আপনি যদি আলাদা আলাদা করে কেটে রাখেন তাহলে আপনার রান্নার সময় যখন আপনি ব্যবহার করবেন তাহলে এটা বেশ সুবিধা হবে। এখন আমি এইভাবে সবগুলো সিম কেটে নিচ্ছি। এখন চলে আসলাম চুলায়। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে চুলাটা অন করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনি যদি লবণ এবং চিনি দিয়ে সিমটাকে একটু হালকা ভাপ দিয়ে রাখেন তাহলে সেই সিমের কালার একদমই নষ্ট হয় না। তো এখন একটু মিশিয়ে নিলাম, আর একটু বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে কিন্তু ফুটফুট উঠেছে যখন, তখন আমি সিমগুলো দিয়ে দিয়েছি। আর সিমগুলো দিয়ে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, একদমই বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার মনে করেন যে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে বলক উঠতে। তো এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। তো এইভাবে যখন বলক উঠে যাবে তখন কিন্তু আর আপনি রান্না করতে পারবেন না, আপনাকে এই যে এইভাবে তুলে নিতে হবে। এখন আমি এইভাবে শিমগুলোকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখবো। তারপর একটু পানি ঝরে গেলে, এই 2 মিনিটের মতো একটু পানি ঝরে গেলে তারপর আমি একটা টিস্যুর উপর রেখে ঠান্ডা করে তারপর বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করব। কখনোই ওভারকুক করা যাবে না। আপনি যদি ওভারকুক করেন তাহলে কিন্তু এই সিম পরে আপনি যখন রান্না করবেন একদমই ভালো লাগবে না। তো আমি তরকারির যে সিমটা ছিল সেটা এভাবে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। এখন সেই একই পানির মধ্যে পরবর্তী যে সিমগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি। আবারও বলক উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আপনি যখন একবার সিদ্ধ করে আবার যখন তুলে নেবেন তখন দেখবেন যে পানিটা একটু নরমাল হয়ে যায়। তারপরে আবার যখন সিম দিবেন বা যে কোনো সবজি দিবেন তখন সেটা আবার বলক চলে আসবে। তো বলক চলে আসলেই সাথে সাথে উঠিয়ে নিতে হবে। আমার মনে হয় 2 মিনিটের উপরে এটাকে সিদ্ধ করা একদমই উচিত না। এখন আমি সমস্ত সিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে উঠিয়ে নিয়ে
এখন হচ্ছে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে তারপর একটা পাতলা কাপড়ের উপরে রেখে দিব বা টিস্যুর উপরে রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে এই যে টিস্যুর উপরে রেখেছি, দেখতে পাচ্ছেন যে মানে সিমগুলো একেবারেই শুকিয়ে গেছে আর টিস্যুটা কিন্তু পানি শুষে নিয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব, এই সিমগুলোকে বক্সের মধ্যে ভরে তারপর আমি হচ্ছে সংরক্ষণ করব। আর আমি যতটুকু রান্না করব সেইভাবে আলাদা আলাদা করে রাখবো। তো এভাবে এখন হচ্ছে আমি সবগুলো উঠিয়ে রেখে দিব। আপনারা চাইলে এখানে অনেক সবজিও করতে পারেন। তো আমি পরবর্তীতে আরও সকল সবজির ভিডিওগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।